হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের ঘরে অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই সবসময় যে কথাটি তোমাদের একবার মনে করিয়ে দিই সেটা আরও একবার বলছি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু সবাই ভিডিওটি দেখো কিন্তু একটা লাইক দিতে ভুলে যাও। তো এই কারণেই তোমাদের আবার মনে করিয়ে দিলাম, প্লিজ ভিডিওর শুরুতেই প্রথমেই একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। কারণ বন্ধুরা, তোমাদের এই একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে নিই। তো তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। প্লিজ তোমরা কেউ এই কাজটি করো না। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়ে গেছো, তোমাদের জানে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। সকালবেলা নাস্তা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর আজ হচ্ছে কিন্তু শুক্রবার, আর শুক্রবার তো ছুটির দিন। বাচ্চারা ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, কিন্তু আমার তো আর ঘুমালে হবে না। তাহলে সংসারের কাজ কে করবে? সংসারে ঘুমিয়ে থাকবে। একটু পরে আবার কাজের খালা চলে আসবে, এই কারণে কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়। আর এছাড়াও না, দেখা যায় প্রতিদিন তো বাচ্চাদের জন্য উঠতে হয়। তো মাঝে মাঝে ফজরের নামাজটা মিসও হয়ে যায় একটু দেরিতে ওঠার কারণে। আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ একদম আওয়ালুতে ফজরের নামাজটা পড়তে পারি। তো সেই অভ্যাসটা আর কি প্রতিদিন আমার রয়ে যায়। চাইলেও কিন্তু বেলা করে ঘুমাতে পারি না। দেখা যায় যেদিন বলি আজকে একটু ঘুমাবো, বাচ্চাদের স্কুল বন্ধ, সেদিনও আর কি ঘুমটা ভেঙে যায় তাড়াতাড়ি। তবে এক হিসেবে কিন্তু ভালোই হয়, কারণ তাড়াতাড়ি উঠতে পারলে সংসারের কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে যায়, রান্না বাড়া তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। আবার শুক্রবার হলে বাচ্চাদের, আবার আমারও না কেমন যেন একটু বাইরে শুধু মনটা ঘুরু ঘুরু করতে ইচ্ছে করে। মনে হয় হাজব্যান্ডকে সাথে নিয়ে একটুখানি বের হয়ে আসি, বা কোথাও না যেতে পারলেও বাইরে থেকে একটুখানি যে হালকা পাতলা একটু ফুচকা খেয়ে আসি আর কি, এই জিনিসটা হয়ে যায়। তো নাস্তা খেলাম, নাস্তা খেয়ে চলে আসলাম কিচেনে থালা বাসনগুলো ধুয়ে নিব। আর এদিক দিয়ে কিন্তু খালাও চলে আসছে। খালা অবশ্য ঘরটা শুধু মুছে যাবে। আর খালা থাকতে থাকতে আমি চাচ্ছি আর কি রান্নাঘরটা ক্লিন করার আগে আমি যেন থালা বাসনগুলো সবগুলো ধুয়ে নিতে পারি। 1 লিটারের একটা ভীম বার আনিয়েছিলাম, অনেক দিন গেল। অবশ্য আমি শুধু ভীম লিকুইড না, ভীম বারও ব্যবহার করেছি, মানে বারটা যেটা। তো একটুখানি রয়ে গিয়েছিল, এতটুকু শেষ হলেই চিন্তা করেছি ভীমের যে ডাব্বাটা আর কি, এই কৌটোটা আমি কিন্তু কেটে ফেলে দিই। আমি যে কোনো বয়াম হোক, মানে সেটা হোক শ্যাম্পুর বয়াম, সেটা হোক ভীমের বয়াম বা টুথপেস্ট আর কি, যেগুলো আবার রিইউজ করা যায় সেই জিনিসগুলো কিন্তু সরাসরি ফেলে দিই না। দেখা যায় বটি দিয়ে একটুখানি কেটে বা আগুনে একটুখানি পুড়িয়ে ফেলে দিই, জানেও এটা দিয়ে আর নকল কোনো পণ্য ব্যবহার করতে পারে না। তো বন্ধুরা, তোমরাও কিন্তু অবশ্যই এই কাজগুলো করো। যারা আমার ভিডিওটা দেখবা বা শুনবা, তোমাদের ঘরে যে কোনো জিনিস ফেলানোর আগে আমি বলবো একবার হলেও সেটাকে ডিস্ট্রয়েস করে তারপরে ফেলে দিও। এতে করে কিন্তু অনেকটাই নকলের প্রবণতা কমবে। মেয়েদের জন্য পাউরুটি এনে রেখেছি, আর ঘরেতেও জ্যাম জেলি আছে। তবে আমার মেয়েরা জ্যামও খেতে চায় না, জেলিও খেতে চায় না, এটা আমারই খেতে হয়। কাজের খালা আসলে ঘর মোছার পরে দেখলাম অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, পরে ভাবলাম যে খালাকে 2 পিস পাউরুটি আগে দিয়ে নিই। তো আমি জেলি দিয়ে দিতে গিয়েছি, কিন্তু খালা বললো যে এটা আমি খাই না, আমাকে চিনি দিয়ে দেন। তাই জেলিটা রেখে খালাকে চিনি দিয়ে দিলাম, আর বললাম তুমি তো দেখি আমার মেয়েদের মতো জেলি খেতে চাও না, জ্যাম খেতে চাও না। তো চিন্তা করেছি আজকে থেকে আমি কিছু কিছু আপুদের কমেন্ট পড়বো। আসলে সবার কমেন্ট পড়া তো সম্ভব না, চেষ্টা করব এক একটা ভিডিওতে 2-3 জন আপুর নাম নেওয়ার জন্য। তো আমি গত ভিডিওতে চুই ঝাল রান্না করেছিলাম এবং বলেছিলাম যে প্রসেস করে রাখলে চুই ঝাল 6 মাস পর্যন্ত ভালো থাকবে। তো আমার এক প্রিয় আপু নদী কুকিং ব্লগস থেকে নদী আপু লিখেছে যে আপু, চুই ঝালটা না সর্বোচ্চ 1 মাস থাকে, বেশি দিন থাকলে এটা কালো হয়ে যায় আর একটু মোটা করে কাটতে হয়। আপু, তোমার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
তবে আমি যেটা জানি, নিজে যেটা প্রমাণ পেয়েছি, এর আগেও কিন্তু আমি চুই ঝাল আনিয়েছিলাম। আর চুই ঝাল কিন্তু 3-4 আইটেমভাবে রাখা যায়। যদি তুমি নর্মাল ফ্রিজে রাখো সেক্ষেত্রে তোমার চুই ঝাল 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি তুমি র অবস্থায় রাখো একটা কাপড় দিয়ে পেঁচিয়ে, সেক্ষেত্রে তুমি 10 থেকে 15 দিন পর্যন্ত রাখতে পারবে। আর আমি যেভাবে প্রসেস করে রেখেছি এভাবে কিন্তু 6 মাস পর্যন্তই রাখা যায় ইনশাল্লাহ। সেই পদ্ধতিটা আমি অবশ্যই তোমাদের দেখাবো। চাইলে কিন্তু আপু তুমি ট্রাই করে দেখতে পারো। আশা করছি বিফলে যাবে না। আর তোমার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আরও 2জন আপুর কমেন্টস পড়ব। তার আগে আমি কিছু বাজার আনিয়েছি। তো কী কী এনেছি চলো তোমাদের একটু দেখাই। তো প্রথমেই দেখতে পেলাম বিশাল একটা টিস্যুর আর কি প্যাকেট সহ এনেছি। এখানে 12টা টিস্যু আছে, টয়লেট টিস্যু। এই টিস্যুগুলো আমাদের ঘরে খুবই কাজে লাগে। শুধু ওয়াশরুমের জন্যই না, দেখা যায় বাচ্চারা প্রচুর টিস্যু নষ্ট করে। তো সর্দি লাগলে তো কোনো কথাই নেই, টিস্যুর পর টিস্যু ফেলতেই থাকে। এই কারণে কিন্তু তখন আমি এই টিস্যুগুলো কাজে লাগে। তো এই কারণে কিন্তু একদম 12টার যে বক্স হয় সেটা ধরে আনিয়েছি। এছাড়াও বিস্কিট, কলা, তারপর হচ্ছে ডিম, তারপরে হচ্ছে সবজি, গুঁড়া দুধ, মানে অনেক কিছু আনিয়েছি। তোমাদের আমি একে একে দেখাচ্ছি। আরও দেখো, প্যাকেট থেকে কিন্তু প্রথমেই আমি একটা দুধের প্যাকেট বের করলাম। আমাদের যে দুধওয়ালা, ওই লোক কী করে আমাদের 4তলার উপরে ওঠে না, তাই আমাদের দোকানে দিয়ে যায়। আর যখন বাজার দিয়ে গেছে দোকানের ছেলেরা, তখন দেখলাম দুধের প্যাকেট, ডিমের প্যাকেটটাও এই যে হাট বাজারগুলো দেখছো এগুলোর ভিতরে দিয়ে গেছে। কেমন লাগে বলো তো? কে জানে সবগুলো ডিম ভালো আছে কিনা। তো এখানে বিভিন্ন ধরনের সস আনিয়েছি, যেমন সয়া সস, টমেটো সস, তারপর হচ্ছে হোয়াইট ভিনেগার। তো সবগুলোই আমি চেক করে করে রাখছি যে আর কি ডেট ঠিক আছে কিনা। মোটামুটি সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে ভিনেগারের বোতলে দেখলাম কাগজটা ছেঁড়া, মানে যেটার মধ্যে ডেট লেখা আছে সেই জায়গাটাই ছেঁড়া। তো এটা কিভাবে ছিল, কি হলো জানি না। চিন্তা করেছি এটা আমি রেখে দিব, ব্যবহার করব না। দোকান থেকে যেয়ে আমি দেখে নিয়ে আসবো। এছাড়াও দেখা যায় আমার মধু শেষ হয়ে আসছে, একটুখানি আছে, এই কারণে মধু আনিয়েছি। এরপরে বাচ্চাদের ফ্রোজেন আইটেমও শেষ পর্যায়ে ফ্রোজেন আইটেম এনেছি, সাথে 2টা নসিলা আনিয়েছি। এই নসিলাগুলো খেতে কিন্তু ভীষণ মজা। আমার প্রিয় আপুর আরও একটা কমেন্টস পড়ব। তো এই আপুটা না আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, ওনার ভিডিওগুলো খুব সুন্দর হয়। সবসময় আমাকে এত সুন্দর কমেন্টস করে যে আমি না পড়ে আর পারলাম না। আপুটার আইডি হচ্ছে সাথী সেলিম। তো আপু আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম। সকাল ঘর গোছানো, সবজি খিচুড়ি রান্না, চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না, বেগুন ভাজা, গরুর মাংসতে চুই ঝাল দিলে অনেক মজা হয়, সবাই মিলেমিশে একসাথে খাওয়া। তো আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে সাথী আপু একদম ঠিক কথা বলেছে। আমি যে চুই ঝাল গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম ভীষণ কিন্তু মজা হয়েছিল। এখন আরও একটা আপুর কমেন্টস পড়ছি। এই আপুও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে এবং খুব সুন্দর সুন্দর বড় বড় কমেন্টস করে। তোমরা চাইলে কিন্তু আপুর আইডি থেকে ঘুরে আসতে পারো এবং আপুকে বন্ধু বানাতে পারো। তো আপু লিখেছে, আর আপুটার আইডি হচ্ছে সবার প্রথমে বলে নিই, ইউর সিম্পল লাইফস্টাইল। তো আপু আমাকে লিখেছে, ফজরের নামাজ পড়ে রুম পরিষ্কার করা, ফার্নিচার পরিষ্কার করা দারুণ হয়েছে। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না অসাধারণ হয়েছে, তবে আমি কোনোদিন খাইনি। গরুর মাংসটা বেশ ছিল, তাজা আদা রসুন বেটে নিলে। সবজি খিচুড়ি রান্না দারুণ হয়েছে, বাঁধাকপিগুলো বড় বড় করে কেটে দিয়েছো। বেগুন ভাজা, পুরো ভিডিওটা খুব সুন্দর লাগলো। সব কিছু আর ডিটেলস বললাম না। রোমান আপু তোমাকে অনেক ধন্যবাদ। আমি জানি তুমি তোমার ছোটো 2টা বাচ্চা নিয়ে আমাকে এত বড় বড় কমেন্টস করো। আমি বলবো তুমি এত বড় কমেন্টস করো না, শুধু ভিডিওটা দেখলেই হবে। আর কে ভিডিও দেখে, কে ভিডিও দেখে না আমি কিন্তু বুঝতে পারি। তুমি কিন্তু আমার ভিডিও সবসময় ফুল ওয়াচ করো, এটা আমি বিশ্বাস করি এবং জানি। তো আমি বলবো তুমি আর কষ্ট করে এত বড় বড় কমেন্টস করো না, ছোটোভাবে তুমি যদি শুধু লিখে দাও আমি কিন্তু এতেই খুশি। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু একে একে 3টা আপুর কমেন্টস পড়ে ফেললাম। প্রতিবারে ইনশাল্লাহ এরপর থেকে আমি আপুদের কমেন্টস পড়বো, যাদের কমেন্টস ভালো লাগে অবশ্যই তাদেরটা আগে পড়বো। আর আমি দেখি প্রায় সময় কিছু আপু আর কি কমেন্টে লিখে যায়, আপু আমি প্রথম, এরপর বলে আপু পিন করে দিও। আসলে এই ব্যাপারটা কিন্তু একদম ভালো লাগে না, সত্যি কথা যেটা। আগে হোক পরে হোক, তবে পিন পোস্ট তাকেই করা যায় যে খুব সুন্দর মতন ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্টস করবে, তাকে কিন্তু পিন পোস্টটা দেওয়া যায়। কি বলো বন্ধুরা? আমার কাছে তো সেটাই মনে হয়। আর আমি কিন্তু এটাই করব, যার কমেন্ট পড়ে আমার ভালো লাগবে এবং আমি বুঝবো তার কমেন্টেই কিন্তু অবশ্যই আমি পিন পোস্ট করে দিব। আসলে গত ভিডিওতে একটা জিনিসটা দেখলাম, সেটা না বলে আর পারলাম না। আমি ভিডিওটা মাত্র পোস্ট করেছি, তার 5 থেকে 6 মিনিট পরে
এক আপু কমেন্টস করেছে যে আপু খুব সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা দেখলাম। আর হয়তো বা একটুখানি লিখেছে, কিন্তু সে কীভাবে পুরো ভিডিওটা দেখলো সেটাই বুঝলাম না, অথচ আমার ভিডিওটা ছিল প্রায় 14 মিনিটের। যাই হোক, তোমরা কেউ এমন ফেক কমেন্ট করো না বা স্প্যাম কমেন্ট করো না, এটাকে কিন্তু স্প্যাম কমেন্ট বলে। এতে করে কিন্তু তোমার চ্যানেলের যেমন ক্ষতি হবে, আমার চাইতে কিন্তু তোমার বেশি ক্ষতি হবে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু সবই বোঝে যে তুমি ভিডিওটা কি টেনে টেনে দেখেছো বা না দেখে এক টানে চলে গিয়ে বলে দিলা যে আপু ভিডিওটা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেল কখনই গ্রো হবে না, সাথে তো আমারও সমস্যা হবে। এই কারণে আপু তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা প্রয়োজনে 1 মিনিট থেকে 2 মিনিট 3 মিনিট দেখো, কিন্তু ভিডিওটা কেউ টেনে দেখো না, আর একদম টেনে তো দেখবেই না। এতে তোমার আমার দুজনের ভালো হবে। আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকো, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা আমার কথাগুলো শুনে নিও। কথায় কথায় দেখো, আমার কিন্তু অনেক কাজ গুছানো হয়ে গেছে, অনেক বাজার সদাই এনেছি, সেগুলো আমি একটু গুছিয়ে রাখলাম। বিশেষ করে ফ্রোজেন আইটেমগুলো বাচ্চাদের জন্য যেগুলো এনেছি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে টুকিটাকি এখনও হাতের কাছে অনেক কাজ রয়ে গেছে, রান্না শেষ করে যেয়ে গুছাবো। তো রান্না বাড়া তো তাড়াতাড়ি শেষ করতে হবে, আর যেহেতু শুক্রবার দিন আর কি আমার বর মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসবে, বাচ্চারা বাসায় আছে, ওদেরও ক্ষুধা লেগে যাবে, তাড়াতাড়ি একটু রান্না বাড়ার আয়োজন করে নিলাম। আর আজকে ইচ্ছে করে কিন্তু মাংস রান্না করিনি, কারণ গতদিন মাংস রান্না করেছিলাম। আসলে প্রতিদিন রান্না মাংস টাংস এগুলো আমার অত একটা খেতে ভালো লাগে না। আমার আবার ভালো না লাগলে কী হচ্ছে, আমার মেয়েদের ভালো লাগে। আমি জানি আজকে 2 মেয়ে মহাযুদ্ধ বাঁধিয়ে দিবে যে কেন আমি মাছ রান্না করছি। তো আমি আর কি ভাজি রান্না করব আজকে, 2 আইটেমের ভাজি করব, করলা ভাজিও করব, ঢ্যাঁড়স ভাজি করব। অনেক দিন ধরে ঢ্যাঁড়স খাওয়া হয় না। আমার বরকে বলছিলাম যে তোমার জন্য আমি ঢ্যাঁড়স খেতে পারি না। আসলে আমার হাজব্যান্ডের কিডনিতে পাথর হয়েছিল, আর এটা অপারেশনের পরে ডাক্তার অনেক কিছুই খেতে নিষেধ করে দিয়েছে। তার মধ্যে ছিল ঢ্যাঁড়স এবং পালং শাক 1 নম্বরে ছিল। তো পালং শাকটা এই যে শীত গেল, কত সুন্দর চিংড়ি মাছ দিয়ে খাওয়া যেত, একটা দিনের জন্য পালং শাক খাইনি। আর ভেন্ডির নাম তো ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে একদিন দেখে মনে হলো। তো এই কারণে আমার বর আমার জন্য ভেন্ডি এনেছে, আর ওর জন্য এনেছে উস্তা। উস্তা না, এটা করলেই। তো এর জন্য দুজনের জন্য 2 আইটেমের ভাজি করব। তো এটার জন্য প্রয়োজন হচ্ছে বেশি পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু একসাথে আমি কেটে নিলাম। আর সব যদি একসাথে কাটাকুটা হয়ে যায়, রান্না করতে দেখবার সময় লাগে না। এই যে দেখো, ভেন্ডি কেটে ধুয়ে নিয়েছি, করলা কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আর ভেন্ডি কাটতে কাটতে জানো, আমার না পুরনো একটা কথা মনে পড়ে গেছে। কথাটা হচ্ছে তোমাদের আমি বলি, তখন আমি কোন ক্লাসে, 3 কি 4 হবে। তো থাকে না, মানে আমার ছোটোবেলা থেকে না একটু রান্না বাড়া করার শখ ছিল, যে এটা একটু করি সেটা একটু করি। তো আম্মা দেখে কি একদিন ভেন্ডি এনে রাখছে, আর আমার হয়তো বা গোসলখানায় ছিল। তো আমি কী করেছি, ভেন্ডিটা কাটছি, কুচি কুচি করে কাটছি, কাটার পরে ধুইছি। এখন ধুয়ে যে আমি চুলায় বসাইছি, ভেন্ডি ভাজি তো আর হয় না, সমানে ভেন্ডি ভাজি দিয়ে দেখি একদম ফেনা ফেনা বের হচ্ছে, আর আঠা আঠা, মানে কিছুতেই ঘন হচ্ছে না। তো আমার মা এসে বলে, কিরে এটা কী করছো? আমি বললাম যে ভেন্ডি ভাজি ধুয়ে তারপর চুলায় বসাইছি। বলে, এটা কে করে? ভেন্ডি কখনো ধুয়ে আর কি ভেন্ডি কখনো কেটে ধুইতে হয় না, সব সময় ধুয়ে তারপরে কাটতে হয়। তো সেই কথাটা আজকে হঠাৎ করে মনে পড়ে নিজে নিজে হাসছিলাম। আর একটা আমি কাজ করেছিলাম, এই কাজটা করেছিলাম অবশ্য আমার বিয়ের পরে, কারণ আমি বিয়ের আগ পর্যন্ত কোনো কাজ করি নাই। বিয়ের পরে যখন আমি কলেজে ভর্তি হয়েছি, তো আমার মা দেখা যায় আমাকে আদা রসুন বেটে দিয়ে যেত, পাঠাই দিত দেশ থেকে। তারপরে আম্মার জন্য কাপড় আমি জমা রাখতাম, আসলে ধুয়ে দিত। মানে কাপড়টা খুলে ওয়াশরুমে রেখে আসতাম, আমার মা ধুয়ে দিত। এই অবস্থা করতাম, রান্নাবাড়া কিছুই জানতাম না। তো হঠাৎ এরকম একা পড়ে গেছি, রান্নাবাড়া তো করতেই হবে। আমার বর দেখা যায় মাছ কেটে দিত, ভাতের মার গেলে দিত। তো টুকটাক করে রান্নাবাড়া আর কি করছিলাম, শিখছিলাম। এনেছিলাম শাপলা, তো শাপলাটা সুন্দর করে আর কি কেটে ধুইছি, ধুয়ে চুলায় দিছি। তো শাপলা তো আমি দেখি একদম শুকনা, মানে চুলায় দিছিলাম একদম খড়খড়া। তখন আমি কী করছি, যে শাপলার মধ্যে প্রায় 2 কাপ পানি দিছি, পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ দিছি। এখন তো দেখি শাপলা থেকে সমানে পানি উঠতেছে, আর তো পানি শুকায় না, একদম ভর্ত হয়ে গেছে। তো মাকে আমি ফোন দিছি, আমি বলি কি, মা দেখেন শাপলা তো শুকাইতেছে না, শাপলার মধ্যে এত পানি কেন? তো মা বলে যে, পানি কেন, শাপলার মধ্যে কি পানি দিছো? তা বলি, হ্যাঁ পানি দিছি আর লবণ দিছি। বলে যে, না, পানি দিয়ে তো শাপলা সিদ্ধ করে না, শাপলা বরঞ্চ ভালো মতন একদম চিপে চিপে পানি ফেলে দিয়ে তারপরে সিদ্ধ দিতে হয়। তো আসলে সেই কথাগুলো মনে পড়ে যায়। এখন তো আলহামদুলিল্লাহ আমি সব কিছুই পারি, একদম পাকা রাঁধুনি,
হয়ে গেছি। যাই হোক, দেখো কথায় কথায় কিন্তু আমার রান্না বাড়া কিন্তু অনেকটাই আমি গুছিয়ে নিয়েছি, ভাজে হয়ে গেছে। তারপর হচ্ছে শিং মাছ বসিয়েছি। শিং মাছের ঝোলটা কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে। আমি কি করেছি, একটা আলু নিয়েছি, একটা আলুকে অর্ধেক দিয়েছি শিং মাছে আর অর্ধেকটা দিয়েছি ছোট মাছে। এই ছোট মাছের গুঁড়াগুলো খেতেও খুব ভালো লাগে। তো নামানোর আগে দিয়ে দিলাম একটু টালা জিরা গুঁড়ো। এখানে ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার কাছে নাই, তাই কী করব, জিরা টালাই দিলাম। জিরা টালা দিলেও কিন্তু শিং মাছের ঝোল খেতে খুব মজা লাগে। আর এই যে গুঁড়া মাছটা, এটাকে না একটু পোড়া পোড়া করবো, মানে একটু গ্রেভি থাকবে আর একটু পোড়া পোড়া থাকবে, এটা খেতে বেশি ভালো লাগে। এই মাছটা যদি একটু হালকা ঝোল থাকে তাহলে কিন্তু একদম মজা লাগে না। তো মাছটা নামিয়ে নিলাম, হয়ে গেছে। আর এখন ভাতটা ছ্যাঁকা দিয়ে নেব। তো আমার মাকে আমি সবসময় যেটা দেখতাম, ভাত এভাবে ছ্যাঁকা দিয়ে নিত। এরপর হচ্ছে ডালের পাতিল বা তরকারির পাতিলে যদি ঝোল লেগে যায়, তো দেশে কি হয়, পাটের একটা ফেওয়া পাওয়া যায়, যে পাটখড়িটা হয় না, ওইটা থেকে পাটের আঁশটাকে আমরা ফেওয়া বলি। তো ওইটা মা রেখে দিত, দেখতাম ওইটা দিয়ে সুন্দর আর কি দস্তর দিত। বলতো যে হাঁড়ি পাতিলের যে কালো কালিগুলো পরে দেশের গ্রামে যারা রান্না করে, ওই দস্তর দিলে পরিষ্কার হয়ে যায়। তো মার থেকেই শিখেছি দস্তর আর কোথায় পাবো। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ডালের পাতিল, ডাল রান্না করার সময় একদম উপচে পড়ে গিয়েছিল। তো আমি কিন্তু একটা জালি ব্যাগ রেখে দিই সবসময় নতুন, ওই জালি ব্যাগটা দিয়ে কিন্তু ক্লিন করে নিই। আর এই যে রান্না বান্না এখন শেষ হয়ে গেছে, কাজের খালা তো পরিষ্কার করে দিয়ে গেছে, ডিপ ক্লিনের কোনো প্রয়োজন নেই। তো হালকা পাতলা আমি একটুখানি রান্নাঘরটা ক্লিন করে নিলাম। তো এখন কিন্তু আমার বড় চলে আসছে, আর মেয়েদেরও খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা চলো কী কী রান্না করলাম, টেবিলে দিয়ে দিয়েছি, চলো তোমাদের ফাইনাল একটা দেখাই। এই যে এখানে দিয়েছি শসা আর হচ্ছে লেবু, এটা আমার বরের আমার মেয়েদের লাগবে। সেই সাথে আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল, করলা ভাজি, ভেন্ডি ভাজি, তারপর হচ্ছে এই যে গুঁড়া মাছ, এই গুঁড়া মাছটা আমার বর খুব পছন্দ করে। আর হচ্ছে আম ডাল। তো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট, এখন সবাই খাবে। আর নাফি তাসনিমকে আমি বলেছি খাইয়ে দিতে, নয়তো ওরা মানে একটা ফোঁটাও খাবে না, দেখা যায় সারা দিন চলে যাবে, খাবে না। আসলে আমি বৃহস্পতিবারে শুক্রবারে রান্নাটা রান্না করে ফেলেছি, তাই আর রান্না করলাম না। তো এখন প্রায় ঘড়ির কাঁটা 8:30টার মতো বাজে। দুধ আমি জাল দিয়েছি রাত্রে, আর রাতের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। তো মেয়েরা বলছে কেউ ভাত খাবে না, যেহেতু তারা দুপুরে মাছ খেয়েছে, খুব জোর জবরদস্তি করে খেয়েছে, তাই ভাবলাম খেলে খেলেও না খেলে না খেলে দুধটা তো আর কি খাইয়ে দিলেই হলো। দুধ যেমন একদম আদর্শ খাদ্য, সব কিছুই পাওয়া যায় দুধের মধ্যে, সব ধরনের ভিটামিন। এই কারণে দুধ আর ডিমটা খাইয়ে দিতে পারলে না আমি একটু নিশ্চিন্তে আর কি থাকতে পারি যে ওদের খাবারের কোনো ঘাটতি পড়বে না। তো এই যে এই গ্লাসগুলো দেখছো, এই গ্লাসগুলি কিন্তু আমি সকালবেলা তোমাদের দেখালাম না যে নসিলা এনেছি, সেই নসিলার কিন্তু গ্লাসগুলো। এই গ্লাস আমার ঘরে টোটাল মনে হয় 6টাও জমেছে, আর আজকে আরও 2টা, টোটাল 8টা হলো। এছাড়া আরও একটা শেপের গ্লাস আছে, ওইটাও নসিলার, ওটাও আমি প্রায় 5-6টা জমেছি। মানে নসিলাও আমার ঘরে প্রচুর খাওয়া হয়েছে বাচ্চাদের জন্য। তো মেয়েদের গ্লাসে চিনি দিয়ে দিলাম। আসলে মেয়েরা দুধের সাথে চিনি খেতে পছন্দ করে, আমি আমার হাজব্যান্ড আবার চিনি খেতে একদম পছন্দ করি না। হঠাৎ একটা আপুর কথা মনে পড়ে গেল, আমি চিন্তা করেছি যে এখন থেকে আসলে রেগুলার ভিডিও আমি দিব না, একদিন পর পর আর কি দিব। ওই দেখা যায় মাঝখানে একটা দিন শুধু গ্যাপ নেব। আসলে প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না। তো ওই আপুটা জিজ্ঞেস করেছিল যে আপু তুমি প্রতিদিন ভিডিও কেন দিচ্ছ না, তোমার শরীর ভালো আছে কিনা? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, তবে ওই যে একটু বোরিং লেগে যায়, এই কারণে একদিন পর পর দিব। আর ঠিক সকাল 10টায় দিব আগের নিয়মে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।